সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি চিতই পিঠা রেসিপি। আর এই চিতই পিঠা একবার এইভাবে তৈরি করলে খুবই নরম তুলতুলা হয়, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। পিঠাটি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ভাতের চাল। আমরা যে রেগুলার ভাত খাই সেই চালই আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর 2 থেকে 3 ঘন্টা পরে দেখতে পাবেন চালটা কিন্তু একদম ভিজে গেছে। এখন আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর ব্লেন্ডার জারে চালগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভাত, 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর এখানেও আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানিটা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর পিঠা ভাজার জন্য এখানে আমি পিঠার ছাঁচ নিয়েছি। আর আমি এখানে যে চালটা ব্লেন্ড করে নিয়েছিলাম, দেখুন একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তো তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা আমি দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা ঢেকে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলো হয়ে গেছে। তো পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, দেখুন কতটা ফুলকো হয়েছে। তো পিঠাগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি আবারও পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো পিঠার ব্যাটারটা আমি আবারও দিয়ে দিচ্ছি। তো ঢাকনাতে ঢেকে আবারও আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আর পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। তো পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো পিঠা আমি কিন্তু বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সবগুলো আমার হয়ে গেছে। পিঠাগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর খেতেও কিন্তু খুবই মজার। আর পিঠাগুলো কিন্তু ভেতরেও কিন্তু খুবই জালিদার হয়। তো একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।